বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম, যারা কুফরি করেছে এবং অন্যকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করেছে, তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আর যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং মুহাম্মদের প্রতি যা নাজিল হয়েছে তাতে ঈমান এনেছে, আর তাই তাদের রবের পক্ষ হতে প্রেরিত সত্য, তিনি তাদের মন্দ কাজগুলো বিদৃত করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন। ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم। এটা এজন্য যে যারা কুফরি করেছে তারা বাতিলের অনুসরণ করেছে এবং যারা ঈমান এনেছে তারা তাদের রবের প্রেরিতের সত্যের অনুসরণ করেছে। এভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্তসমূহ উপস্থাপন করেন। فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها। অতএব যখন তোমরা কাফিরদের সাথে যুদ্ধে মোকাবেলা করো তখন ঘাড়ে আঘাত করো। অবশেষে যখন তোমরা তাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করবে তখন তাদেরকে মজবুতভাবে বাঁধো। তারপর হয় অনুকম্পা নয় মুক্তিপণ, যতক্ষণ না যুদ্ধ এর ভার অস্ত্র নামিয়ে না ফেলে। ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم। এরূপই আর আল্লাহ ইচ্ছে করলে তাদের থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি চান তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে। আর যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাদের আমলসমূহ বিনষ্ট হতে দেন না। سيهديهم ويصلح بالهم। অচিরেই তিনি তাদেরকে পথনির্দেশ করবেন এবং তাদের অবস্থা ভালো করে দিবেন। ويدخلهم الجنة عرفها لهم। আর তিনি তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পরিচয় তিনি তাদেরকে জানিয়েছিলেন। يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাসমূহ সুদৃঢ় করবেন। والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم। আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে ধ্বংস এবং তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন। ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। এটা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করেছে, কাজেই তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দিয়েছেন। أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها। তবে কি তারা জমিনে ভ্রমণ করে দেখেনি তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে? আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন আর কাফেরদের জন্য রয়েছে
অনুরূপ পরিণাম। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। এটা এজন্য যে নিশ্চয় আল্লাহ মুমিনদের অভিভাবক এবং নিশ্চয় কাফিরদের কোনো অভিভাবক নেই। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার নিচে নহরসমূহ প্রবাহিত। কিন্তু والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم। যারা কুফরি করেছে তারা ভোগ বিলাস করে এবং খায় যেমন চতুষ্পদ জন্তু জানোয়াররা খায়, আর জাহান্নামই তাদের নিবাস। وكأين من قرية هي أشد قوة من قريتك التي أخرجتك أهلكناهم فلا ناصر لهم। আর তারা আপনার যে জনপদ থেকে আপনাকে বিতাড়িত করেছে তার চেয়েও বেশি শক্তিশালী বহু জনপদ ছিল, আমরা তাদেরকে ধ্বংস করেছি, অতঃপর তাদের সাহায্যকারী কেউ ছিল না। أفمن كان على بينة من ربه كمن زين له سوء عمله واتبعوا أهواءهم। যে ব্যক্তি তার রব প্রেরিত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত সে কি তার নেই, যার কাছে নিজের মন্দ কাজগুলো শোভন করে দেওয়া হয়েছে এবং যারা নিজ খেয়াল খুশির অনুসরণ করেছে। مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত, তাতে আছে নির্মল পানির নহরসমূহ, আছে দুধের নহরসমূহ যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরাব নহরসমূহ, আছে পরিশোধিত মধুর নহরসমূহ। ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم। এবং সেখানে তাদের জন্য থাকবে প্রত্যেক প্রকারের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। তারা মুত্তাকিরা কি তাদের ন্যায় যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি, ফলে তা তাদের নাড়িভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم। আর তাদের মধ্যে কিছু সংখ্যক আপনার কথা মনোযোগের সাথে শুনে অবশেষে আপনার কাছ থেকে বের হয়ে যারা জ্ঞানপ্রাপ্ত তাদেরকে বলে, এ মাত্র সে কি বলল। এরাই তারা যাদের অন্তরসমূহে আল্লাহ মোহর করে দিয়েছেন এবং তারা অনুসরণ করেছে নিজেদের খেয়াল খুশির। والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم। আর যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের হেদায়েত বৃদ্ধি করেন এবং তাদেরকে তাদের তাকওয়া প্রদান করেন।
فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم সুতরাং তারা কি শুধু এজন্য অপেক্ষা করছে যে কিয়ামত তাদের কাছে এসে পড়ুক আকস্মিকভাবে? কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে, অতঃপর কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم কাজেই জেনে রাখুন যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই, আর ক্ষমা প্রার্থনা করুন আপনা ও মুমিন নর নারীদের ত্রুটির জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে অবগত রয়েছেন। ويقول الذين آمنوا لولا نزلت سورة আর যারা ঈমান এনেছে তারা বলে একটি সূরা নাজিল হয় না কেন? فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم অতঃপর যদি মুহকাম কোনো সূরা নাজিল হয় এবং তাতে যুদ্ধের কোনো নির্দেশ থাকে, আপনি দেখবেন যাদের অন্তরে রোগ আছে তারা মৃত্যু ভয়ে বিহ্বল মানুষের মতো আপনার দিকে তাকাচ্ছে এবং তাদের জন্য উত্তম হতো طاعة وقول معروف فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم আনুগত্য ন্যায়সঙ্গত বাক্য, অতঃপর চূড়ান্ত সিদ্ধান্ত হলে যদি তারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার সত্যে পরিণত করত তবে তাদের জন্য তা অবশ্যই কল্যাণকর হতো। فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم সুতরাং অবাধ্য হয়ে মুখ ফিরিয়ে নিলে সম্ভবত তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم এরাই তারা যাদেরকে আল্লাহ লানত করেছেন, ফলে তিনি তাদের বধির করেন এবং তাদের দৃষ্টি সমূহকে অন্ধ করেন। أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা করে না, নাকি তাদের অন্তর সমূহে তালা রয়েছে? إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم নিশ্চয় যারা নিজেদের কাছে সৎ পথ স্পষ্ট হওয়ার পর তা থেকে পৃষ্ঠ প্রদর্শন করে শয়তান তাদের কাজকে শুভন করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দেয়। ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم এটা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তা যারা অপছন্দ করে তাদেরকে ওরা বলে অচিরেই আমরা কোনো কোনো বিষয়ে তোমাদের আনুগত্য করব, আর আল্লাহ জানেন তাদের গোপন অভিসন্ধি সমূহ। فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم সুতরাং কেমন হবে তাদের দশা যখন ফেরেশতারা তাদের চেহারা ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে।
ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم এটা এজন্য যে তারা এমন সব বিষয় অনুসরণ করেছে যা আল্লাহর অসন্তোষ সৃষ্টি করেছে এবং তারা তার সন্তুষ্টিকে অপছন্দ করেছে, সুতরাং তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দিয়েছেন। أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضغانهم নাকি যাদের অন্তরে রোগ আছে তারা মনে করে যে আল্লাহ কখনো তাদের বিদ্বেষ ভাব প্রকাশ করে দিবেন না। ولو نشاء لأريناكهم فلعرفتهم بسيماهم ولتعرفنهم في لحن القول والله يعلم أعمالكم আর আমরা ইচ্ছে করলে আপনাকে তাদের পরিচয় দিতাম, ফলে আপনি তাদের লক্ষণ দেখে তাদেরকে চিনতে পারতেন, তবে আপনি অবশ্যই কথার ভঙ্গিতে তাদেরকে চিনতে পারবেন, আর আল্লাহ তোমাদের যাবতীয় আমল সম্পর্কে জানেন। ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم আর আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমরা জেনে নেই তোমাদের মধ্যে জিহাদকারী ও ধৈর্যশীলদেরকে, এবং আমরা তোমাদের কর্মকাণ্ড পরীক্ষা করি। إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم নিশ্চয় যারা কুফরি করেছে, মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করেছে এবং নিজেদের কাছে হেদায়েত সুস্পষ্ট হওয়ার পর রাসূলের বিরোধিতা করেছে, তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না, আর অচিরেই তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দিবেন। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم নিশ্চয় যারা কুফরি করেছে এবং আল্লাহর পথ থেকে মানুষকে নিবৃত্ত করেছে, তারপর কাফির অবস্থায় মারা গেছে, আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। فلا تهنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون والله معكم ولن يتركم أعمالكم কাজেই তোমরা হীনবল হও না এবং সন্ধির প্রস্তাব করো না যখন তোমরা প্রবল, আর আল্লাহ তোমাদের সঙ্গে আছেন এবং তিনি তোমাদের কর্মফল কখনো ক্ষুণ্ণ করবেন না। إنما الحياة الدنيا لعب ولهو وإن تؤمنوا وتتقوا يؤتكم أجوركم ولا يسألكم أموالكم দুনিয়ার জীবন তো শুধু খেল তামাশা ও অর্থহীন কথাবার্তা, আর যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তবে আল্লাহ তোমাদেরকে তোমাদের পুরস্কার দিবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চান না। إن يسألكموها فيحفكم تبخلوا ويخرج أضغانكم তোমাদের কাছ থেকে তিনি তা চাইলে ও তার জন্য তোমাদের উপর চাপ দিলে তোমরা তো কার্পণ্য করবে, এবং তখন তিনি তোমাদের বিদ্বেষ ভাব প্রকাশ করে দেবেন। ها
أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه দেখো তোমরাই তো তারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে বলা হচ্ছে, অথচ তোমরা কেউ কেউ কার্পণ্য করছো। তবে যে কার্পণ্য করছে সে তো কার্পণ্য করছে নিজেরই প্রতি। والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم আর আল্লাহ অভাব মুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। আর যদি তোমরা বিমুখ হও তবে তিনি তোমাদের ছাড়া অন্য সম্প্রদায়কে তোমাদের স্থলবর্তী করবেন, তারপর তারা তোমাদের মতো হবে না।